আপনি যদি ১০ জন বুদ্ধিমান ব্যক্তির সাথে থাকেন তাহলে ৯০% চান্স রয়েছে যে ১১ নাম্বার বুদ্ধিমান ব্যক্তিটি আপনিই হবেন। ঠিক তেমনি যদি আপনি ১০ জন গাধা ব্যক্তির সাথে থাকেন তাহলেও ৯০% চান্স রয়েছে যে ১১ নাম্বার গাধা ব্যক্তিটি আপনিই হবেন। সাইকোলজি এরকমটাই বলছে। সাইকোলজি বলে বৃষ্টি পড়ার সময় বৃষ্টিতে কিছুটা পথ হাঁটলে অনেকটাই মানসিক চাপ কমে যায়। মানসিক চাপ কমে গেলে আমাদের ব্রেইন অনেক বেশি সচল হতে থাকে এবং জীবন সুন্দর ও হাসি খুশি হয়। কেউ যদি আপনাকে ঘৃণা করে তাহলে নিজেকে নিকৃষ্ট ভাববেন না, কারণ সাইকোলজির মতে যারা আপনার অর্জন এবং সাফল্য দেখে ভিতরে ভিতরে হিংসায় জ্বলে পুড়ে মরছে কেবল তারাই আপনাকে ঘৃণা করে থাকে। একটা জিনিস কি জানেন, আপনি যত বেশি বিপদে পড়বেন তত বেশি চালাক হবেন। চলুন একটি খুব মজাদার সাইকোলজির ট্রিক্স জেনে নিন আজকে। আপনি যদি আস্তে আস্তে কোনো গান গাইতে থাকেন দেখবেন ঘরের অন্যরাও কোনো কারণ ছাড়াই সেই একই গানটি গাইতে শুরু করেছে গুনগুন করে। অনেকের সাথেই এরকম হয়। অনেকদিন আগে কোনো এক লজ্জাজনক অবস্থায় পড়েছিলেন, একথা ভেবে আপনার এখনো খারাপ লাগে বা লজ্জা লাগে। আপনার মনে হয় সবাই ঘটনাটি মনে রেখেছে, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো অন্যদের এমন ঘটনাগুলো আপনার মনে আছে কিনা। খুব সম্ভবত দেখবেন মনে নেই, কারণ সব মানুষই তার নিজেকে নিয়ে ব্যস্ত। ফলে অন্যের এসব ছোটখাটো ঘটনা কারো মনে রাখার সময় কোথায় বলুন। তাই আপনি যাদের সামনে লজ্জাজনক ঘটনায় পড়েছিলেন আপনি অনেকটাই শিওর থাকতে পারেন এখন তাদের সেই ঘটনাটির কথা মনেই নেই। মানব জাতির সব সমস্যার মূল হলো তারা একটি কক্ষে নীরবে শান্তভাবে বসে থাকতে পারে না। মানুষ যদি এক রুমে বসে থাকার ক্ষমতা অর্জন করতে পারে তাহলে তার অনেক সমস্যাই দূর হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর অনুভব করতে পারছেন পিছন থেকে কেউ আপনাকে ফলো করছে, কিন্তু পিছনে ফিরে তাকালে সেই ফলো করা ব্যক্তিকে ধরতে পারছেন না। তাহলে আপনার হাত ঘড়ির দিকে তাকান। যদি দেখা যায় পেছনের লোকটিও তার হাত ঘড়ির দিকে তাকালো তাহলে নিশ্চিত সে আপনাকে ফলো করছে। একজন মানুষ তখনই সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে যখন সে তার নিজের প্যাশন বা নিজের ভালো লাগার বিষয়ে বলতে থাকে। আর কোনো মানুষের আসল সৌন্দর্য দেখার এটাই হলো শ্রেষ্ঠ সময়। জীবনে যখনই কোনো অবস্থায় নার্ভাস হয়ে পড়বেন তখন আপনার এমন কোনো বন্ধুর কথা ভাবতে থাকুন যার সাথে অনেকদিন দেখা হয়নি। তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক কিছু সময়ের জন্য রিল্যাক্স হয়ে যাবে এবং আপনি নিজেকে সামলে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়ে যাবে। আপনি যদি কোনো ব্যক্তির মানসিকতা বা তার অভ্যাস বা চরিত্র সম্বন্ধে জানতে চান তাহলে তার বিশেষ কিছু আচরণের দিকে খেয়াল করুন। তাহলেই বুঝতে পারবেন সেই ব্যক্তিটি আসলে কেমন মানসিকতা। সেই ব্যক্তিটি কোনো চায়ের দোকানদার, মুচি বা রেস্টুরেন্টের স্টাফদের সাথে কেমন আচরণ করে তা খেয়াল করুন। তার আচরণের উপরেই নির্ভর করবে সে আসলে কেমন মানসিকতার মানুষ। আপনি যদি অতিরিক্ত ঘুমান তাহলে আপনার শরীর এবং মনে নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে। অতিরিক্ত ঘুমালে আপনার সাইকোলজি এমন ভাবে কাজ করবে যেন আপনি কম ঘুমিয়েছেন। সেজন্য পরিমিত ঘুম মানুষের জন্য যথেষ্ট। এক জায়গায় ৫ জন একসাথে বসে আলাপ করছেন, আপনি যদি সেই জায়গায় কারো সম্বন্ধে সমালোচনা করেন তাহলে আপনি সেখান থেকে উঠে আসার পর পরবর্তী সমালোচনাটা হবে আপনাকে নিয়ে। তাই কারো সমালোচনা করা বন্ধ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।